আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। ঐক্যবদ্ধ না হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বইলা গেছে, এই দেশের 95% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, দেখবা বামপন্থী রামপন্থী সব ওরা এক হবে। যেমন ভাবে মিশরে এক হয়েছিল, ইউসুফের সমস্ত বাদশাহী, মিশরের বাদশা ছিল ইউসুফ, আবার মুসারও নীল তৈরি করাইছে ফেরাউন। এভাবে ফেরাউনি মার্কা মানুষ দুনিয়ায় আছে, কথা কয় না। তবে 21 দিলা কি 21 ফেব্রুয়ারি নাকি 21 মার্চ? আমি কই না না, আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সিস্তিয়া সাবরিয়া তরিকার 21টা সবকের দিক তাকাইয়া আমি 21 দিনের 21টা সবক দিয়া তামাম দুনিয়ার মানুষদেরকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো পাড়ায় পাড়ায় দেওবন্দের মতো তাবু টানাইয়া, কেন মসজিদের ভিতরে যদি একজন আলেম আইসা কোরআন শিখায়, ইমাম সাহেবের মনে হইল ছোট, 3000 টাকা বেতন পায়, উনি মনে করতেছে উনি 21 দিন কোরআন পড়াইয়া না জানি আমার চাকরি খাইয়া ফেলায়। যেহেতু এখানে মিডিয়ার লোক আছে এই জন্য বলতেছি। আর ভারতে যাই দেখো দেওবন্দের ওস্তাদেরা ঐক্যবদ্ধ হইয়া কোরআন শেখানোর জন্য এভাবে তাবু বানাইয়া, বাঁশ দিয়া তাবু দিয়া ঘর বানাইয়া কত সুন্দর কোরআনের তালিমের দরস ব্যবস্থা করেছে। 95% মুসলমান, এর মধ্যে 5% আলেম, সবাই চাই ইসলামী হুকুমত করতে। 40 প্রকারের দল, ইসলামী পার্টির ভিতরে 40টা দল, 40টা দল যদি এক হইয়া একজনকে মুরব্বী বাইনা একযোগে আন্দোলন করে, এই দেশের নাস্তিক ব্লগার সব বেঈমানেরা ভয় পাবে, কথা পায় না। মুসলমান ভাইরা রে আমার, অন্য 90% না হইলো আমরা আওয়াম মানুষ যারা আলেমদেরকে দেখে টুপি মাথায় দিছি, দাঁড়িয়ে রাখছি, কোরআন পড়ি, মসজিদে যাই, নামাজ পড়ি, বাইতুল্লাহ যাই, আল্লাহওয়ালাদের কাছে যাই। আপনাদের দোষ নাই, দোষ হইল আমাদের ওলামায়ে কেরামের। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, সক্ষম হতে পারি না, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। ঐক্যবদ্ধ না হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বইলা গেছে, এই দেশের 95% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, দেখবা বামপন্থী রামপন্থী সব ওরা এক হবে। যেমন ভাবে মিশরে এক হয়েছিল, ইউসুফের সমস্ত বাদশাহী, মিশরের বাদশা ছিল ইউসুফ, আবার মুসারও নীল তৈরি করাইছে ফেরাউন। এভাবে ফেরাউনি মার্কা মানুষ দুনিয়ায় আছে, কথা কয় না। তবে শুই না রাখো, তোমাদের হাতেও দড়ি, পায়েও দড়ি। আব্বা জানেরা, যুবক ভাইরা, নিজের জীবনকে যদি পরিশুদ্ধ আত্মশুদ্ধি করতে চাও, সুন্দর করে জীবনযাত্রা যদি করতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমার মালিকের গ্রন্থের বাণী শোনো। আল্লাহ তাআলা সূরা 3-এর শুরুতে একটা হরফ এনেছেন, হরফটার নাম হলো ওয়াও। নাম কি? আরো আস্তে, আরো জোরে, আরো জোরে। ওয়াও লিখতে হরফ লাগে 3টা, ওয়াও, আলিফ, ওয়াও। এইভাবে প্রত্যেকটা হরফে 10 নাকি। আর যদি কায়দা মতে পড়তে পারো, আল্লাহর ফজলে নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে এবং আর অতবার যেমন তেমন। 3-এর শুরুর ওয়াওর অর্থ হলো শপথ বা কসম। আমার মালিক 4টা শব্দের শুরুতে 4টা ওয়াও এনেছেন, প্রত্যেকটা ওয়াও হরফের অর্থ হলো কসম। আল্লাহ তাআলা 3-এর কসম করেন, জাইতুনের কসম করেন, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম কাটেন, ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ দিয়ে শহর। এই শহর বাংলাদেশের শহর নয়, এই শহর ভারতের শহর নয়, আফগান পাকিস্তানের শহর নয়, আমেরিকা, রাশিয়া, ইরাক, ইরান, এ সমস্ত শহরের কথা বলা হয় নাই। আরবের পাক ও পবিত্র জমিনের শহরের কসম কাটলেন। 4টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিক এমনি এমনি কসম কাটি নাই। দুনিয়ার ভিতরে দেখবেন এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউকে বলে, ভাবি আমি আমার সন্তান আব্দুর রহমানের মাথার কিরে খাইয়া বলি, আমার ছেলে তোমার ঘরে ডিম চুরি করে নাই। এর দ্বারা কসম কাইটা বুঝাইতে চায় আমার ছেলে পাক্কা, আমার ছেলে সাক্কা, আমার ছেলে নির্দোষ। শুনে রাখো, তাকিদ দিয়া আনলান কাই ইজান, এ সমস্ত তাকিদ শব্দ ব্যবহার করেছে আমার মালিক। এই সূরার ভিতরে 4টে শব্দের শুরুতেই 4টা ওয়াও এনেছেন। 4টে শপথ করার পরে আমার মালিক বান্দাদেরকে কসম কাইটা বুঝাইতে চায়। এরপরও বান্দা এত নাজ নিয়ামত খায়, এরপরও আল্লাহর কদমে সেজদা দেয় না। পীরের কাছে যাইয়া জিগায়, হুজুর বলেন তো, ও পীর সাহেব বলেন তো,
আমি মক্কায় যেতে পারবো কিনা, আমার ছেলে হবে কিনা, আমার বিবি ভালো হবে কিনা, গায়েবের খবর আমার মালিক জানে, পীর জানে না। কথা কয় না? এ সমস্ত যারা জিজ্ঞাসা করো তোমার ইমান নাই, আবার নতুন করে ইমান আনো। ও যুবকেরা, পৃথিবীর কোনো পীর জান্নাতে নিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে নিতে পারবে না। শুনে রাখো, মানুষদের মধ্যে একজন মানুষ আমার নবী জান্নাতে নিতে পারবে। আমার নবীর মতো নবী দুনিয়াতে নাই। আমার নবী হবে জান্নাতের সর্দার। সমস্ত নবীদের উম্মতের মধ্যে 80 কাতার হবে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার। অন্য অন্য যত নবী রাসূল আছে তাদের উম্মতের কাতার হবে 40টা কাতার, মোট জান্নাতের কাতার হবে 120 কাতার। আমরা যারা 80 কাতারের দলভুক্ত হইয়া জান্নাতে যেতে চাই, এই জান্নাতীওয়ালাদের এবার কিছু কর্মসূচি আছে। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মানুষ দুনিয়ার ভিতরে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিবে। এবার আমার মালিক বলে, কি কর্মসূচি? কেমনে জান্নাতে যাবা? জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়েছো, তাওবা করেছো, কোরআন সিনায় ঢুকাইছো। কোরআন পড়তে হলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাকবীরের সাথে কোরআন পড়ো, হদরের সাথে কোরআন পড়ো, 3 তরিকায় 7 লাহাদায় কোরআন পড়ো। শুনে রাখো, এই কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। আল্লাহ তাআলা এবার কর্মসূচি দেবে। এই কর্মসূচিতে অনেক মুসলমান বেজার হয়ে যাবে। অনেক চরমুনার মুরিদরা, তবলিগের সাথীরা, অনেক দাড়িওয়ালারা যারা নৌকা করে ধান করে, এদের কথা বাদ। কেননা এরা তো আপনাদেরকে দেইকা মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন, 1 বছর পর ঈদুল ফিতরে যায়, আবার আসতেছে ঈদুল আজহা। কথা কয় না? এদেরকে ধৈর্য বুঝাইয়া এই দেশের পথ বলা মানুষদেরকে নিয়ে টুঙ্গি নাও, সরমনাই নাও, ফালায়া দাও। আগুনের কাছে থাকলে, আগুনের তাপ লাগলে দেখবা যে সোনার মানুষ হয়ে যাবে। আমার কাছে হেদায়েতের চাবি নাও। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পাতেও হিসেবে কোরআন নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে সূরা 3 এর ভিতরে এই বান্দাকে কর্মসূচি দিতেছে। এবার আমার মালিক ইমানদারদেরকে কর্মসূচি দিতে গিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদারেরা শুনো, ইমানদারের কর্মসূচি হলো 4টা। কয়টা? 4টা। আরো জোরে, 4টা। আর একটু জোরে। 4টা। হুজুরে আইসে গেছে। আমার বড় ভাই জনাব হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম সাহেব, মঈনুদ্দিন আল হাবিবি সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিনের সফর সাথী। তেনার আগে আমার ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, জিয়াদি সাহেব, তিনি ছিলেন। সোনার মানুষের কারণে আল্লাহ বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ ঘুরেছে। তবে শুনে রাখো, আমার ওস্তাদকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমার ওস্তাদ বরগুনার আলতাবুর রহমান সাহেব হুজুর ছিলেন, সোনারগাঁর আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর ছিলেন, শাইখুল হাদিস সাহেব চরমনার হুজুর ছিলেন, বসুন্ধরার হুজুর ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। চরমনার হযরতকেও আল্লাহ জান্নাত নসিব করুক। শামসুল্লাহ ফরিদপুরি, হাফিজ হুজুর আল্লামা শফি জুনায়েদ বাবুনগরী, বাংলার যত নক্ষত্র ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ তাদের কবরকে মদিনার রওজার সাথে মিলাই দাও। আস্তে কোন আমিন। এখনই হুজুরি স্টেজে আসবে। হুজুরি স্টেজে আসার আগে আমার মুজাহিদ ভাইদের কাছে আবেদন করতে চাই, জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাহফিল, এই মিরাজনগরের জন্য দরকার আছে না নাই? আছে। কার কার দরকার আছে তার হাত জাগায় বলেন আল্লাহু আকবার। দেখেন হাত জাগায় নাকি? এই যে জাগায় নাই। আল্লাহু আকবার। যার দরকার আছে তারা 2 হাত জাগায় একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। হয় না জোরে কর, নারায়ে তাকবীর। হাতটা নামাও। এইবার বলেন, মাহফিল রহমত না গজব? আরো জোরে। যদি রহমত হয়, এই মাহফিলের জন্য প্রথমে একটা লোক কে দান করবে 10,000 টাকা, মায়ের নামে, বাবার নামে। একটা লোক কে দান করবে 10,000 টাকা। আপনাদের কাছে শেষবারের মতো আবেদন করতে চাই, এই মাহফিল ময়দানে কমিটির লোক বলেছে এত কিছু দরকার নাই। আপনাদের কাছে জানতে চাই, কোরআন বাস্তবায়ন করতে হলে টাকা পয়সা দরকার আছে না নাই? যদি দরকার হয় 114টি সূরা, 114টা লোক দরকার।
কে বছরে 1000 টাকা আজকের এই মাহফিল ময়দানে একটা লোক একটা কাঠ নিয়ে কোরআন শিক্ষার কোরআনের ব্যবস্থার জন্য, বানরি ব্যবস্থা নয়, কোরআনই শিক্ষার জন্য, একজন নয় দুইজন নয় 114টা লোক কে প্রথমে